এই জায়গায় একটা পাড়া আছে, যে পাড়াতে অনেকগুলো ঘর আছে এবং এখানকার অনেকগুলো মানুষ বসবাস করে, এবং এই দিনের বেশিরভাগ সময়টা হচ্ছে এই পাড়াটার মানুষগুলো এই মেঘের মধ্যেই বসবাস করে। তো আপনি একটা চিন্তা করুন যে মেঘের রাজ্যে যদি একটা বাড়ি হয় সেটা কেমন হয়। সো মেঘের রাজ্যের মধ্যে বাড়ি হচ্ছে এই পাসিং পাড়া। আল্লাহ মাবুদ, আমরা এত মেঘের মাঝখানে আছি, পুরো সামনে কিছু দেখা যাচ্ছে না, মেঘের সাদা ধোয়া, যেটা কিন্তু বলাই যায় যে একবারে কেওক্রাডাঙের চূড়াটাকে পুরো অন্ধকার করে রেখেছে। সো আমরা এখন আছি বাংলাদেশের মধ্যে সবথেকে উঁচু পাহাড়ি গ্রাম, যেটা হচ্ছে পাসিং পাড়া, এবং যে পাড়াটা সবসময় দিনের বেশিরভাগ সময়ই বর্ষাকালে মেঘে ঢাকা থাকে। সো আমরা এখন সেই মেঘে ঢাকা একটা পাড়ায় এসেছি, যে পাড়া কিন্তু বর্ষা, ও মাই গড, সামনে কিছু দেখা যাচ্ছে না, কি অন্ধকার, সামনে রাস্তা কিছু দেখা যাচ্ছে না। আর এই জায়গায় একটা পাড়া আছে, যে পাড়াতে অনেকগুলো ঘর আছে এবং এখানকার অনেকগুলো মানুষ বসবাস করে, এবং এই দিনের বেশিরভাগ সময়টা হচ্ছে এই পাড়াটার মানুষগুলো এই মেঘের মধ্যেই বসবাস করে। তো আপনি একটা চিন্তা করুন যে মেঘের রাজ্যে যদি একটা বাড়ি হয় সেটা কেমন হয়। সো মেঘের রাজ্যের মধ্যে বাড়ি হচ্ছে এই পাসিং পাড়া। তো যারা এই বর্ষাকালে এসেছেন এই পাসিং পাড়াতে এবং কেওক্রাডাঙে, তারা নিশ্চয়ই জানে। দেখেন, এই বাড়িটা কিন্তু সারা বছরই মেঘ থাকে। মানে আপনি একটা আবার চিন্তা করুন যে মেঘের মধ্যে বাড়ি, যেটা কিন্তু কল্পনার বাড়ি বলা যায়। সো সেই কাল্পনিক বাড়িটা কিন্তু হচ্ছে এই যে এই পাড়ার এখানে অনেকগুলো ঘর এবং অনেকগুলো মানুষ বসবাস করে। তো সাইমন আছে, সাইমন, সায়েম আছে, সায়েম, সায়েম, এই দোকান আর কি ওদের নাই, নাই, বন্ধ। এই যে এখানে হচ্ছে পাসিং পাড়ার একটা ঘোড়া, এবং জাদিপে যাওয়ার রাস্তা হচ্ছে এটা, এই ঝর্ণার রাস্তা এটা। মাই গড, এখন হচ্ছে আমরা কেওক্রাডাঙের চূড়া থেকে নামবো, বাট নামতে গেলে সামনের রাস্তায় তো দেখা যাচ্ছে না। আমাদের যদিও মোটামুটি অনেকবার আসার পরে মুখস্থ হয়ে গেছে যে এখানের বাঘগুলো কেমন। কি একটা অবস্থা! কেওক্রাডাঙ হচ্ছে বর্তমানে পুরো মেঘে ঢাকা আছে, আর মেঘে ঢাকার কারণে এখানকার আশেপাশে পুরো সৌন্দর্যগুলো মেঘের কারণেই অন্ধকার হয়েছে। সো আমরা এখন সেই মেঘে ঢাকা পাড়ার মধ্যে আছি ভাই ব্রাদার নিয়ে। আর রাস্তা যদিও খুব ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর, আর নামা একটু রিস্ক হয়ে যাবে। সো সবাই সাবধানতার সাথে নামার চেষ্টা করব। আসলে বর্ষাকালে পাহাড় যতটা সুন্দর ততটা বেশি ভয়ঙ্কর। তো আমরা এই ভয়ঙ্কর এবং সৌন্দর্যের দুইটাই সাক্ষী হওয়ার জন্য আজকে এসেছি এই বৃষ্টি ভেজা কেওক্রাডাঙে। একটু দূর সামনে গেলে হচ্ছে কেওক্রাডাঙের সেই ভিউ। সো আমরা ভিউ পয়েন্টে যাবো না, কারণ ভিউ পয়েন্টে ভিউ দেখার মতো অবস্থা নেই মেঘের থাকার কারণে।